তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি টিপি লিঙ্ক নিয়ে। তো আজকে আমাদের হাতে যে মডেলটা সেটা হচ্ছে টিপি লিঙ্ক C6 ভার্সন 3.2 একটি রাউটার। তো এই রাউটারের সমস্যাটা হচ্ছে ইনি ফার্মার আপডেট দেওয়ার পর হচ্ছে এটা ওয়াইফাই নেম শো করে না অ্যান্ড কোনো কিছু কাজ করে না, মানে আর কি ব্রিক হয়ে গেছে। তো পরবর্তীতে উনি ওনার স্থানীয় এলাকাতে এক ভাইরে দেখাইছিলেন, দেন ওই ভাই কিছু উল্টাপাল্টা কাজ করার কারণে এটা একেবারেই আর কি বলবো খুব একটা খারাপ পর্যায়ে চলে গেছে। তো এটাতে এখন অফিসিয়াল স্টক ফার্মটাতে ফ্ল্যাশ করা আপাতত পসিবল হচ্ছে না, যেহেতু উনি এক ভাইরে দেখাইছিলেন উনি একেবারে 12টা বাজায় ফেলছে ফার্মারের, যেটুকু সম্ভাবনা ছিল ওটুকু নাই। তো এটাতে এখন ডেট থেকে কেমনে বাঁচানোর উপায় কি? তো স্টক ফার্মার না ইউজ করা গেলেও একটা ফার্মার যেটা হচ্ছে আমি এর এর জন্য আর কি সুটেবল করছি বানাইছি, এটা ওটা ফ্ল্যাশ করলে এটা আর কি ইউজেবল হয়ে যাবে। তো উনি একেবারেই নষ্ট করে ফেলে, যার কারণে পাওয়ার দিলে কোনো এলইডি আলাদা ইন্টিগ্রেট হয় না। তো আমি আপনাদের দেখাচ্ছি এটার কি কি হয় আর কি। তো রাউটারটা আমি পাওয়ারে দিই, একটা পাওয়ারে দিলাম, কোনো এলইডি জ্বলতেছে না, কোনো এলইডি জ্বলছে না। পাওয়ার দেওয়া আছে, সব দিয়া, পাওয়ার সুইচ দিয়া, সব দিয়া, কিছু জ্বলে না। তো এটা ফুল ডেড হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আবার সবগুলো লাইট জ্বলে থাকে, আবার এটা পুরোপুরি ওই ভাইয়াটা পুরোপুরি ডেড করে ফেলছে। তো এটাতে এখন আমরা কাস্টম একটা ফার্মার দিব, এটা সচল করা ট্রাই করবো আমরা। চলুন। রাউটারের মূলত এখানে একটা স্ক্রু আছে আর এখানে একটা স্ক্রু, এটা খুললেই উপর পাশ থেকে এই অংশটা উঠে আসবে। খাপ পরিষ্কার পর এখানে একটা স্ক্রু আছে, আর ঠিক দুইটা স্ক্রু থাকার কথা এখানে, এখানে একটা, যেখানে একটা, এই দুইটা স্ক্রু, আর নিচে একটা হিটসিং আছে উপরে আর নিচে। আর এই যে নিচে হিটসিং, এই যেখানে একটা স্ক্রু আছে এখানে একটা স্ক্রু, মোট 4টা স্ক্রু। এই 4টা স্ক্রু খুললে এই যে আমাদের হিটসিং গুলো সব রাউটার থেকে খুলে আসবে। হিটসিং গুলো সাইডে রাখি। তোমরা পুরোপুরি রাউটারটা অনেক নোংরা, এটা পরে ক্লিন করে নিব না আমরা। দেন আমাদের এখন প্রথম কাজটা হচ্ছে এই যে আমরা যে 6 পিনের আইসি দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে উঠাইতে হবে। তো চলুন আমরা উঠাই এটা। এখান থেকে যে চিপটা ছিল সুন্দর করে উঠে গেসটা ক্লিন করে নিয়েছি, দেন হচ্ছে এরপরে আমরা লাগাই ফেলছি। তো আমরা এখন এটা প্রোগ্রামে লাগাইয়ে আমরা এখন পিসিতে যাইতে হবে। চলুন আমরা পিসিতে যাই। তো আমাদের পিসিতে লাগানোর পর আমরা প্রোগ্রামারটা হচ্ছে অন করতে হবে। অন করার পর ডিটেক্ট চিপে মারলে চলে আসলো সিলেক্ট আইসি, দেন হচ্ছে আমরা আইসিটা রিড করব। আমরা এখন আইসিটা রিড করা পর্যন্ত আমরা ওয়েট করি। আমাদের আইসি রিড করা হয়ে গেছে। তো আমরা এখন আবার এটাকে হচ্ছে ইরেজ করতে হবে। তো ইরেজে টিপ মারার পর ইরেজ করার পরে ইয়েস মারবো, দেন এটা আমাদের ইরেজ হয়ে গেছে। আইসিটা আমাদের ইরেজ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা আরেকবার রিডে মারবো, ওয়েট করি। আমাদের আইসিটা ইরেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নাই। তো আমরা এখন আমাদের যে কাস্টম ফার্মারটা ওটা আমরা এখন এর মধ্যে সিলেক্ট করব। তো আমি কাঙ্ক্ষিত আমার লোকেশনে চলে যাই। তো আমাদের এই যে কাস্টম ফাইলটা যেটা টিপি লিঙ্কের জন্য বানাইছি, টিপি লিঙ্কের জন্য যেটা আমি বানিয়েছি, এই কাস্টম ফাইলটা আচ্ছা আমি এর মধ্যে আর কি প্রোগ্রাম করব। তো আমরা সেই ক্ষেত্রে এখানে স্টার্ট প্রোগ্রামের পর টিপ মারবো, দেন এখানে হচ্ছে প্রোগ্রামের পর টিপ মারবো, দেন হচ্ছে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করব যে কতক্ষণ সময় লাগে এটা ফুলফিল হইতে। দেন হইলে আমরা পরবর্তী স্টেপে আমরা হচ্ছে স্টেপে যাব আর কি। দেন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই জিনিসটা পুরোপুরি ঠিক করতে হয়। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের সেকেন্ড স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে কিছু সময় লাগবে এখানে যে পুরোপুরিটা লোডিং হইতে। তো দেন লোডিং হয়ে যাওয়ার পর দেন আমাদের কিছু ছোটোখাটো ইনস্টলেশনের হার্ডওয়্যার রিলেটেড কাজ আছে, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইনস্টলেশন করব। ইনস্টলেশন করার পরে হচ্ছে আমরা তখন পরবর্তী স্টেপটা আপনাকে দেখাবো।
আমরা হচ্ছে আমাদের রাউটারে আইসিটা লাগাইছি, এই যে আমরা আইসিটা এখানে লাগাইছি, সোল্ডারিং করছি। তো এটা আমরা এখন রাউটারের মধ্যে পাওয়ার দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আল্লাহর নাম করে পাওয়ারটা দিয়ে দিই রাউটারের মধ্যে। এই যে আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখি কি হয়। পাওয়ার আমরা রাউটারের মধ্যে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ রাউটারের মধ্যে এলইডি জ্বলতেছে। প্রথম জ্বলতেছিল না, এখন এই যে আমরা দিল্লি দুটা দেখতে পাচ্ছি, যেটা এলইডি জ্বলতেছে, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন ব্লিঙ্ক করতেছে। তো আমরা যদি বোর্ড রাউটারের বোর্ডের দিকে তাকাই তাহলে বুঝতে পারি যে একটা হচ্ছে আমরা পাওয়ার, তিনটা চলতেছে এখন। তো আমরা এখন দেখতে পাচ্ছি একটা পাওয়ারে চলতেছে আর একটা হচ্ছে ওয়াইফাই সিগনালে, আর রেডটা অফ হয়ে গেছে। তো আমরা দেখি ওয়াইফাই সিগনাল কি আসছে কি। তো আমরা ফোনের স্ক্রিনে যাই। তো আমরা ফোনের ওয়াইফাই অন করে দেখি আমাদের ওয়াইফাই সিগন্যাল আসছে কি। আমরা ফোনের ওয়াইফাই অন করে দেখি। আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে সিগন্যাল পেয়ে গেছি, যেটা যে কাস্টম ফার্মারের যে সিগন্যাল। তো আমরা এখন রাউটারটা অ্যাসেম্বল করি, পুরোপুরি অ্যাসেম্বল করার পরে ফিরে আসতেছি। তো আমরা রাউটারটা পুরোপুরি অ্যাসেম্বল করছি, দেন সিপিউর উপরে হিটসিংয়ে আমরা থার্মাল পেজ দিছি আর পুরো বডিটা আমরা ওয়াশ করে দিছি। তো এখন আমরা পুরোপুরি এটারে খাপটা পুরো লাগাই ফেলি, তারপর আমরা আসতেছি। তো আমরা রাউটারের মধ্যে পাওয়ার কেবল দুটো কানেক্ট করছি, আমরা পিসির সাথে এটা ইউজ করবো। তো আমরা এখন রাউটারটা অন হয়নি, এই মাত্র এটাই চললো। আমরা আগে ফোনে কানেক্ট করে দেন আমরা পিসিতে যাচ্ছি। প্রথমে আমরা ফোনের সাথে কানেক্ট করে নিই। তো আমরা ফোনের ওয়াইফাইতে যাই, দেখি এটা এই যে আমাদের চলে আসছে। এটা ডিফল্ট পাসওয়ার্ড থেকে 1 থেকে 8 পর্যন্ত কানেক্ট করি। এটা কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন পিসিতে যাই, পিসিতে যাওয়া তারপর আমরা দেখাই বাকি অংশটুকু। তো আমি দেখাইতে পারছি কি জানি না, তারপর একবার মেক শিওর করে এটা কানেক্টেড। তো আমরা পিসিতে চলে আসছি। পিসিতে আসার পর আমাদের ডিফল্ট যে রাউটার আইপি অ্যাড্রেস থাকবে সেটা হচ্ছে 192.168.1.1। দেন আমরা ইন্টার করলে আমরা রাউটারের ইন্টারফেস চলে আসবে। প্রথম অবস্থা আমাদের কোনো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকবে না। তো আমরা হচ্ছে পিসির সাথে কানেক্টেড আছে আমরা ল্যান একে, এই জন্য আমাদের 100 MB দেখাচ্ছে। তো আমি এটাতে পিপিইউ সংযোগ করব। তো আমি প্রথমে পিপিইউ সংযোগ করে নিই এটার সাথে। তো আমি 1 পোর্ট কেবল লাগাইছি, এই যে এখানে আছে 100 MB, আর পিসিতে লাগাইছি 1G একটা পোর্ট, মানে ক্যাট 6 এর একটা কেবল। দেন আমরা একটা কনফিগারেশন করি বেসিক ইথারনেটে যাওয়ার পরে আমরা পিপিইউতে একটা ডায়াল আপ করি। তো আমাদের এখানে আইএসপি পিপিইউ 3 4 1 2 3 4 দিয়ে আমরা সেভ মারবো। দেন আমরা ওয়েট করি যে আমরা পিপিইউ কানেক্টেড হয় কি। এই যে পিপিইউ আমাদের কানেক্টেড হয়েছে। আমরা এখন ইন্টারনেটও আসছে এর মধ্যে, আমাদের রাউটারের মধ্যে। তো এই যে আমাদের এখানেও ইন্টারনেট সিগন্যাল চলে আসছে। তো আর একটা দিন আমরা এই টিপি লিঙ্কের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে এটার মধ্যে আমরা ইউএসবি পোর্টও লাগাইতে পারি। এই ফার্মারের মধ্যে আমাদের ইউএসবি এই যে অপশনটা আছে, যদিও আমি হার্ডওয়্যারের মধ্যে ইউএসবি পোর্টটা লাগাইনি, যার কারণে আমরা এখানে দেখাইতে পারছি না। তো পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে এটার মধ্যে ইউএসবি পোর্ট লাগিয়ে এটাতে এফটিপি সার্ভার যেমন আমরা MI4C-তে করছিলাম, সেম এটাতেও করা পসিবল। আমরা এখানে ইন্টারনেট চলতেছে, এই যে আমরা বেসিক ফার্মার আর কি, কিনেটিকে যেটা হয় আর কি, সেম ওইটাই। C6-এর সবই আছে এটার মধ্যে ম্যাশও আছে আপনার। এটাতে MI4C, এবারও আমি অনেকগুলো রাউটারে ফ্ল্যাশ করছি যে এই যে ফার্মারগুলো, এই ফার্মারের সবগুলোতে এটাতে ম্যাশ কানেক্ট করা যাবে। তো বেসিক অনেক কিছুই আছে, তো এটা নিয়ে আর ঘাটাঘাটি না করি। এই হলো আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আজকে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। এই রাউটারটা ফিক্স হয়ে গেছে। এই রাউটারটা এক ভাই পাঠাইছিল কুরিয়ার মাধ্যমে, তো আমি আবার সে বাটরটা হচ্ছে তার কাছে পাঠাই দিব কালকেই।
তো এই ফার্মারটা হচ্ছে আমি এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বা ফেসবুক কোনো জায়গাতে আমি এটা আপলোড করবো না, যেহেতু এটা হচ্ছে আমার নিজের পোর্ট করা, তো এটা আমি পাবলিকটা দিতে পারবো না এইভাবে। তো কারোর যদি টিপি লিঙ্কের C6 ভার্সন 3.2 যদি ব্রিক হয়ে যায় বা ব্রিক বা যাই হোক নষ্ট হয়ে যায় কোনো কারণে, তো আমার কাছে পাঠাতে পারবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যান্ড টিপি লিঙ্ক ব্যতীত অন্য কোনো রাউটার, টেন্ডার যে কোনো মডেল বা আদার কোনো ব্র্যান্ডের রাউটারে যদি ফার্মার ইস্যু থাকে বা ভুল ওভার ভোল্টেজের কারণে ডেট হয়ে যা গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি হচ্ছে রাউটারটা ফিক্স করে আবার আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো। তো আজকে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই।